শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো গাড়ি, মোটর, বাইক, স্কুটি থাকা সকলদের জন্য এসেছে একটি বিশেষ খবর। আসাম সরকারের পরিবহন বিভাগের তরফ থেকে জানানো হয়েছে 29 ফেব্রুয়ারির আগেই গাড়ি মোটরের কাগজপত্র ঠিক না করিলে আপনাদের গাড়ি মোটর এইভাবে জব্দ করা হতে পারে। শীঘ্রই আপনাদের গাড়ি মোটরের কাগজপত্র আপডেট করে নিন। এরপরের খবরটি হলো এবারের পরীক্ষা দেওয়া ছাত্রছাত্রী সকলদের জন্য এসেছে একটি বিশেষ খবর এসেছে যে সকল ছাত্রছাত্রীরা পরীক্ষার সময় নকল করে থাকে এবং যে সকলেরা পেপার লিকে জড়িত থাকেন তাদেরকে 3 বছরের জেল এবং 1 লক্ষ টাকা জরিমানা করা হবে। এরপরের খবরটি হলো বর্তমানে আপনারা চাল প্রতি কেজি কত দিয়ে কিনছেন কমেন্টে একটি করে নিশ্চয় জানাবেন। খবর এসেছে এবার থেকে আপনারা সরকারের ভারত ব্র্যান্ডের চাল প্রতি কেজি 29 টাকায় লাভ করিবেন। ভারত ব্র্যান্ডের ভালো কোয়ালিটির চাল প্রতি কেজি 29 টাকায় কিনতে পারিবেন। এই ভারত ব্র্যান্ডের চাল প্রতি কেজি 29 টাকায় আপনারা অনলাইন এবং অফলাইনের মাধ্যমে কিনতে পারিবেন বলে সরকার থেকে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো সরকারি ঘর না পাওয়া লোকেদের জন্য এসেছে একটি বিশেষ খবর। যে সকলেরা এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সরকারি ঘর লাভ করেছেন না তারা অনলাইনের মাধ্যমে সরকারি ঘরের জন্য আবেদন করিতে পারিবেন। আবেদন করার জন্য ডকুমেন্ট লাগিবে আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংক পাসবুক এবং ইনকাম সার্টিফিকেট। বছরে 3 থেকে 6 লক্ষ টাকা আয় করা লোকেরাও ঘরের জন্য আবেদন করিতে পারিবেন বলে সরকার থেকে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো পিএম কিষাণ সম্মান নিধির লিস্টে নাম থাকা কৃষকদের জন্য এসেছে একটি বিশেষ খবর। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে পিএম কিষাণের 16তম কিস্তি দেওয়া হবে। যার জন্য কৃষকদের পিএম কিষাণের ইকেওয়াইসি সম্পূর্ণ না থাকে তাহলে শীঘ্রই পিএম কিষাণের ইকেওয়াইসি সম্পূর্ণ করার জন্য জানানো হয়েছে। খবরটি হলো রাজ্যে পেপার লিকের ঘটনা বন্ধ করার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার বড় পদক্ষেপ। মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন এবার থেকে পেপার লিকে জড়িত থাকা লোকেদেরকে 10 বছরের জেল দেওয়া হবে, তার সঙ্গে 1 কোটি টাকা জরিমানা করা হবে। এরপর খবরটি হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সকলদের জন্য করলেন একটি ভালো ঘোষণা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন দেশের সকল গরিব লোকেদেরকে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করিতেছে কেন্দ্রীয় সরকার। তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন খুবই শীঘ্রই দেশের 1 কোটি পরিবারের ঘরের সাথে সোলার প্যানেল লাগানো হবে। এরপরের খবরটি হলো গুটখা, পান মশলা এবং সিগারেট নিয়ে 1 এপ্রিল থেকে লাগু করা হবে নতুন একটি নিয়ম, যা সঠিকভাবে পালন না করিলে 1 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। খবর অনুযায়ী 1 এপ্রিল থেকে গুটখা, পান মশলা নির্মাণ করা কোম্পানিগুলি তাদের প্যাকেজিং মেশিনের রেজিস্ট্রেশন করাতে হবে। যদি কোনো কোম্পানি এই রেজিস্ট্রেশন না করায় তাহলে ধরা পড়লে 1 লক্ষ টাকা জরিমানা করা হবে বলে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো 16 ফেব্রুয়ারি তারিখে ভারত বন্ধের ডাক দিয়েছে ভারতীয় কৃষক ইউনিয়ন। জানা গেছে ভারতীয় কৃষক ইউনিয়নের তরফ থেকে 16 ফেব্রুয়ারির দিনটি ভারত বন্ধের আহ্বান জানানো হয়েছে। এরপরের খবরটি হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মহিলাদের জন্য একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে। দেশের 3 কোটি মহিলাদেরকে লাখপতি বানানো হবে। দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে দেশের 3 কোটি মহিলাদেরকে লাখপতি দিদি বানানো হবে। তার সঙ্গে কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারাম ঘোষণা করেছেন দেশের 9 থেকে 14 বছরের ভিতরে থাকা মেয়েদেরকে সার্ভাইকেল ক্যান্সারের জন্য টিকাকরণ করা হবে। সার্ভাইকেল ক্যান্সার একটি ভয়ঙ্কর রোগ যা মেয়েদের প্রাইভেট এরিয়ায় হয়ে থাকে, যার জন্য সার্ভাইকেল ক্যান্সারের জন্য বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হবে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো আপনাদের প্যান কার্ড, আধার কার্ড আছে না নেই কমেন্টে একটি করে নিশ্চয় জানাবে। তার সঙ্গে আপনাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক রয়েছে না নেই কমেন্টে একটি করে নিশ্চয় জানাবে। কেন্দ্র সরকার থেকে জানানো হয়েছে এখনো পর্যন্ত 11.5 কোটি লোকেদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করার বাকি রয়েছে।